আনন্দবাজারে একটা অত্যাশ্চর্যজনক আর্টিকেল প্রকাশিত হয়েছে। আর্টিকেলটি প্রকাশিত হয়েছে একেবারে টাটকা নতুন। দশম শ্রেণীর রেজাল্ট আউট হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, এবং রেজাল্ট খুব ভালো হয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। এখানে দেখা যাচ্ছে যে দশম শ্রেণীতে একটা ছেলে পাস করতে পারেনি। পাস করা তো দূর, ছেলে সব বিষয়েই ফেল করেছে। তার সত্ত্বেও কিন্তু অখুশি নন বাবা মা, দুজনে মিলে মিষ্টি খাওয়ালেন ছেলেকে। ব্যাপারটা কি দেখুন, একটু আমরা আর্টিকেলটা পড়বো আপনাদের সামনেই। দেখুন, ছেলেকে তার মা মিষ্টি খাওয়াচ্ছে, এরকমই একটি পিকচার আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা রয়েছে যে ছেলেকে বাবা মা মিষ্টি খাওয়াচ্ছে। দশম শ্রেণীতে ছেলে পাস করতেই পারেনি, কোনো বিষয়েই পাস করতে পারেনি, তা সত্ত্বেও কিন্তু বাবা মা অত্যন্ত খুশি এবং দুজনে মিলে ছেলেকে মিষ্টিও খাওয়ালেন। কর্ণাটকের বাগালকোটের ঘটনা। একটা ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া অভিষেক চোলাচাগুদ্দা দশম শ্রেণীর পরীক্ষায় সব বিষয়েই সে ফেল করেছে। মোট 600 নাম্বারের মধ্যে সে পেয়েছে মাত্র 200 নাম্বার, সব মিলিয়ে 32% নাম্বার পেয়েছে। আমরা জানি 34% পাস। পরীক্ষায় এই ফলাফলের পর থেকে বন্ধুবান্ধব পাড়াপড়শিরা যখন কটাক্ষ করে চলেছে, তখন মা বাবা ছেলের পাশেই দাঁড়ালেন। বকাঝকার পরিবর্তে কেক কেটে মিষ্টি খাইয়ে ওই মুহূর্ত উদযাপন করলেন তারা অভিষেককে বলেন, হতে পারে স্কুলের পরীক্ষায় ফেল করেছো, কিন্তু জীবনের পরীক্ষায় তুমি ফেল করোনি। তুমি আবার চেষ্টা করো, চেষ্টা করলে আবার তুমি সফল হবে। মা বাবা পাশে দাঁড়ানোয় খুশি অভিষেক। সে বলে, পরীক্ষায় ফেল করার পরেও গোটা পরিবার যেভাবে আমার পাশে দাঁড়ালো তাতে আমি অভিভূত। আমি আবার পরীক্ষায় বসবো, পাস করব এবং জীবনে অনেক উন্নতি করব। এই আর্টিকেলটি আপনাদের সামনে পড়ার কারণটা কি, আপনার কি মনে হয় একবার কমেন্ট করুন তো। দেখুন, এই যেখানে আজকের দিনে এরকম ঘটনা ঘটছে, আমরা জানি মাধ্যমিকে এখন সরকারি তরফ থেকে প্রচুর নাম্বার দেওয়া হয়, পাস করিয়ে দেওয়ার একটা টার্গেট থাকে যারা খাতা দেখেন তাদের জন্য, এবং বেশিরভাগ ছেলে পাস করে ভালো ভালো নাম্বার পায়। 90% মার্কস পাওয়া এখনকার দিনে ইজি হয়ে গেছে। যেই জায়গায় দাঁড়িয়ে আমরা খবর পাই যে আজকে অমুক স্টুডেন্ট আত্মহত্যা করেছে রেজাল্ট খারাপ হওয়ার জন্য, অমুক স্টুডেন্টের বাড়িতে অশান্তি হয়েছে, অমুক স্টুডেন্ট পালিয়ে গেছে, অমুক স্টুডেন্টের বাবা মা এই করেছে সেই করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বিষয় কিছুটা হাস্যকর, কিছুটা বোঝার বিষয় আছে, যেখানে ছেলেটি পাস করতে পারেনি জেনেও বাবা মা পাশে দাঁড়িয়েছেন, ছেলেকে উৎসাহ দিয়েছেন এবং মোটিভেট করেছেন যে তুমি জীবনের পরীক্ষায় ফেল করোনি, তুমি পড়ে গেছো, আবার উঠে দাঁড়াবে এবং আবার উঠে দাঁড়িয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। এই যে পাশে দাঁড়ানো, এই যে সাপোর্ট বা এই যে তাকে উৎসাহ দেওয়া, যেটা হয়ে গেছে, এই জায়গায় বকাঝকা মারামারি দুর্ব্যবহার করে ছেলেটাকে আত্মহত্যার দিকে ঠেলে না দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিয়েছে, যেটা হয়ে গেছে সেটাকে সংশোধন করো, সংশোধন করতে মানুষই পারে। এই বিষয়টা কিন্তু বোঝার আছে এবং এতে আমার একটু হলেও ভালো লেগেছে যে হ্যাঁ, এইভাবে ছেলেকে উৎসাহ দেওয়া যায়। আপনার কি মনে হয় একবার ভেবে দেখুন, এই পরিস্থিতিতে যদি সেই ছেলেকে তার পিতামাতা মারধর করতেন, বকাঝকা করতেন, সবাই যেমন কটাক্ষ করছে তারাও কটাক্ষ করতেন, ছেলেটি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়তো, তাতে কি পরের বার তার রেজাল্ট আরও ভালো হতো? কিন্তু যেভাবে সে উৎসাহ পেয়েছে এবং সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমি বাবা মা যেহেতু আমার পাশে আছে, আমি সুতরাং আবার পরীক্ষায় বসবো এবং পাস করে দেখাবো, জীবনে অনেক উন্নতি করে দেখাবো। এই যে টার্গেটটি ছেলেটি নিয়েছে, বাবা মা বকাঝকা করলে হয়তো এই টার্গেটটি ছেলেটা নিতে পারতো না, বিপরীত কিছু ভাবতো, খারাপ কিছু ভাবতো। সেই জন্য কিন্তু আমি এই আর্টিকেলটাকে আজকের চ্যানেলে ফিচার করলাম। এ বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের আপডেট নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।